হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি মলয়। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নতুন আর একটি ক্লাস নিয়ে এসেছি, হাউ টু পাস জার্নাল এন্ট্রি। এটা জার্নাল পাস এন্ট্রির পঞ্চমতম ক্লাস। এই ক্লাসেও আবার আমরা কয়েকটি উদাহরণ দিয়ে আপনাদের আরও কীভাবে জার্নাল এন্ট্রি পাস করা যায় সেগুলো আমরা এক্সাম্পল সাহায্যে ধাপে ধাপে আমরা শেখাবো। আর এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার বিগত ক্লাস এবং আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আপনারা লাইক দেবেন যাতে আগামী দিন নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়, এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন। চলুন আমরা এবার দেখে নিই কম্পিউটার স্ক্রিনে কীভাবে জার্নাল এন্ট্রি পাস হয়। আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে সেগুলো আমরা দেখে নিচ্ছি। দেখুন, এখানে 13 নম্বর যে এক্সাম্পল দেওয়া আছে, গুডস রিটার্ন বাই কাস্টমার্স। এখানে কাস্টমার বলতে এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, 20,000। আমরা আগে যখন সেল করেছিলাম কোনো গুডস তখন আমরা কি এন্ট্রিটা করেছিলাম? কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। আর এখানে গুডস রিটার্ন অর্থাৎ আমরা যাদেরকে মাল বিক্রয় করেছিলাম তারা আমাদেরকে মাল ফেরত দিয়েছে। কিছু ড্যামেজ হতে পারে, কোনো রিজন থাকতে পারে, তারা মাল আমাদের ফেরত দিয়েছে। তাহলে আমরা কি করব? যখন আমরা সেল করেছিলাম তখন আমরা কি করেছিলাম? যদি আমরা কাস্টমারকে দেই তাহলে কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট, কারণ কাস্টমার পাচ্ছে, তাহলে কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস করেছিলাম। এবার যেহেতু সেলস রিটার্ন হয়েছে, ঠিক উল্টো এন্ট্রিটা আমরা করব, রিভার্স এন্ট্রিটা করব। কী করলাম আমরা? সেলস রিটার্ন অথবা রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার। অর্থাৎ আমরা যদি 1 লাখ টাকার মাল বিক্রয় করি এবং 20,000 টাকার যদি ড্যামেজ হয় বা কোনো ডিসপিউট হয়, যেহেতু তারা আমাদের রিটার্ন করেছে, সেই জন্য আমরা কী করলাম? সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু কাস্টমার। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরের উদাহরণটা দেখো চলে যাচ্ছি। 14 নম্বর উদাহরণ, গুডস রিটার্ন টু সাপ্লায়ার। এটা ঠিক উল্টো। আমরা যাদের কাছ থেকে মাল কিনেছিলাম, আগেরটা যেমন যাদের কাছে মাল বিক্রয় করেছিলাম তারা আমাদেরকে ফেরত দিয়েছে, আর 14 নম্বর উদাহরণটা হচ্ছে যাদেরকে আমরা মাল দিয়েছিলাম, যাদের কাছ থেকে আমরা মাল নিয়েছিলাম তাদেরকে আমরা মাল ফেরত দিয়েছি। গুডস রিটার্ন টু সাপ্লায়ার্স অর্থাৎ এ বি সি ডি যে হতে পারে, সেটা আমরা সাপ্লায়ার হিসাবে আমরা এখানে জার্নাল এন্ট্রিটা করেছি। তাহলে আগে যখন আমরা পারচেজ করেছিলাম কি করেছিলাম না, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সাপ্লায়ার্স, অর্থাৎ আমরা মাল কিনেছিলাম কাদের কাছ থেকে? না, সাপ্লায়ার কাছ থেকে আমরা কিনেছিলাম। ঠিক এখানে দেখো তার ঠিক উল্টো রিভার্স এন্ট্রিটা হচ্ছে। কি এন্ট্রি হচ্ছে? এখানে দুটো অ্যাকাউন্ট, সাপ্লায়ার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন অথবা রিটার্ন আউট অফ 50,000 মাল আমরা ফেরত দিচ্ছি। আশা করি এই উদাহরণটা বুঝতে পেরেছ। আমাদের 3 নম্বর যে উদাহরণটা সেটা হচ্ছে স্যালারি পেড ইন অফ রুপিস 25,000, অর্থাৎ 25,000 টাকা বেতন পেমেন্ট করা হয়েছে। আমরা জানি যে স্যালারি অ্যাকাউন্ট কোনো অর্গানাইজেশন ক্ষেত্রে একটা খরচ। তাহলে খরচ যদি হয় তাহলে আমরা কি করি? স্যালারি অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট নিয়ম কি? ডেবিট অল এক্সপেন্স অ্যান্ড লস, ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেন। তাহলে স্যালারি অ্যাকাউন্ট কি? নমিনাল অ্যাকাউন্ট, কারণ স্যালারি বাবদ খরচ হচ্ছে কোম্পানি খরচ বা অর্গানাইজেশনের খরচ, সেই জন্য স্যালারি অ্যাকাউন্ট ডেবিট। আর টু ক্যাশ, তাহলে আমাদের কি দিতে হচ্ছে? ক্যাশ। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আমরা জানি কি? তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট আর টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কি? ক্রেডিট, কারণ ক্রেডিট ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট। তাহলে রিয়েল অ্যাকাউন্ট নিয়মিত কি? হোয়াট গোজ আউট, কি বেরিয়ে যাচ্ছে? না, আমাদের অর্গানাইজেশন থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্টটা ক্রেডিট হয়েছে। আশা করি আজকে ক্লাসটা তোমাদের সবাই ভালো লেগেছে। পরবর্তীকালে আরও আমরা জার্নাল এন্ট্রি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, আমার ক্লাসের সঙ্গে যুক্ত থাকবেন। আর যদি কেউ এই ক্লাস সম্পর্কে বুঝতে না পারে তারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমরা পরবর্তী এই কমেন্টস নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।